আজকে আপনাদেরকে দেখাবো ভুট্টা ফার্মেন্টেশন হওয়ার পরে দেখুন খাবারের কীরকম হয় আর কি। তো খাবারটা দেখে রাখুন যে ভুট্টা ফার্মেন্টেশন যদি ভালোভাবে হয় তো এরকমভাবে হবে। আর এই যে আমি ভুট্টা ফার্মেন্টেশনে ফিড মিশিয়ে নিচ্ছি। তো আমি 10 কেজি ফিড নিয়ে এসেছি আর ফার্মেন্টেশনও মোটামুটি 10 কেজির মতো হয়েছে। তো 20 কেজি, এই 20 কেজির ভিতরে আমার সকাল থেকে রাত পর্যন্ত চলবে হলো প্রায় 15 কেজি, আর 5 কেজি আমি রেখে দেবো। তো এই যে দেখুন এই ড্রামে আমি আলাদাভাবে করে নিচ্ছি, মিশ করে নিচ্ছি, সেটা আমি রাত্রের জন্য রেখে দেবো। আর সারাদিন 15 কেজি আমার লাগে, তো 15 কেজি সারাদিনে হয়ে যাবে। আর 5 কেজি আমি সংরক্ষণ করব, সেটা ফ্রিজে রেখে দেবো, সেটা আপনারা দেখতে পাবেন। তো আশা করি আপনাদের এই ভিডিও থেকে একটা ধারণা আসবে যে এই গরমে কিভাবে ভুট্টা ফার্মেন্টেশনটা চালাবেন এবং খাবার কিভাবে সংরক্ষণ করে রাখবেন। আর সেই সাথে যে আমি 15 কেজি খাবারটাও যে খাওয়াবো মুরগিকে, এই খাবারগুলোও আমি কিন্তু বালতিতে পানি রেখে ওর ভিতরে এই বালতিটা চুবিয়ে রাখি। তো সেই ক্ষেত্রে যে 15 কেজি আমি সারাদিন চালাই সেটাও কিন্তু সঠিকভাবে সংরক্ষণ করা থাকে। এতে করে ইনশাল্লাহ আমার মুরগিগুলোর কোনো রকম ঠান্ডা বা যে কোনো রকম ভাইরাস ইনশাল্লাহ আক্রমণ করতে পারে না। তো সেই দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এই যে ফ্রিজে রেখে দিলাম, এইটা আমি রাত্রে চালাবো। আর 15 কেজি যেটা আমি এখনকার জন্য বা দুপুরের রাত পর্যন্ত চালাবো সেটা রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখতে থাকবেন।